আলুর চপ বানাবো। তার জন্য আমি 5-6টা আলু এমনি সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। আর লাগবে রসুন কুচি, আমি 10টা রসুন মানে থেতো করে রেখে দিয়েছি। আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। আমি তেল বসিয়ে রেখেছি কড়াইতে। এবার রসুনটা আমি আগে ফোড়ন দিয়ে দেবো। রসুনটা কিন্তু লাল করব না, এর মধ্যে আমি পেঁয়াজ লঙ্কাটাও দিয়ে দেবো। আলুর মধ্যে আমি নুন মেখে রেখেছি, তার জন্য এই নুনটা দিলাম। নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে। পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না, একটু নরম হবে, হালকা হালকা বাদামি রং ধরবে, তখন আমি আলুটা দেবো। পেঁয়াজটা আরেকটু হবে, লাল লাল হয়নি, একটু বাদামি কালার যেটা ধরে ওরকমই করে তারপরেই আমি আলুটা দেবো। তো আরেকটু হবে পেঁয়াজটা। পেঁয়াজটা সুন্দর রং এসছে, তো এখন আমি এর মধ্যে দেব, আঁচটা কমিয়ে রেখেছি, 1 চামচ মতন, ছোটো চামচের 1 চামচ মতন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দেবো লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা একটু বুঝে দিতে হবে, আগে আমি অনেকটা লঙ্কা দিয়েছি, তার জন্য আর বেশি দেবো না। এবার এই মশলাটা এর মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায়। আমি কিন্তু জল দেবো না এখানে। একটু ভাজা ভাজা হলে আমি আলুটা দেবো। এবার এর মধ্যে ম্যাশ করা আলুটা আমি দিয়ে দেবো। আলুর সাথে পেঁয়াজ মাখাটা ভালো করে মেশাতে হবে। আলুটা প্রায় হয়ে এসছে, এখন আমি একটা ভাজা মশলা দেব। এই ভাজা মশলাটা আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা, তারপরে একটু গরম মশলা দিয়ে ভাজা মশলাটা করে রেখেছি। তো এই ভাজা মশলাটা ছড়িয়ে দেব। ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। ভাজা মশলাটা দিলে একটা সেন্টটা ভালো আসে। আলুটা হয়ে আসছে, তো আলুটা এখন যাতে একটু মানে বাইন্ডিংটা হয়, তার জন্য আমি সামান্য একটু ময়দা ছড়িয়ে দেবো। তো আলুটা হয়ে গেছে, আলুটা এখন বন্ধ করে ঠান্ডা হতে দেবো। চপের জন্য এখন বেসনটা গুলে নেবো। আমি বেসন নিয়েছি, আর এর মধ্যে আমি নেব
বেকিং পাউডার হাফ চামচ, আর বেকিং সোডাটা বেশি না, অল্প একটু নেব, এটুকু দিয়েছি। এবার দেব নুন, নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার সবটা মিলিয়ে নিয়ে জল দিয়ে দিই। একবারে অনেকটা জল দেব না, কারণ এটা একটু গাঢ় গাঢ় হবে, সেটা বুঝে দেব। ভালো করে ফেটাতে হবে। এখানে আরেকটু আমার জল লাগবে, একটু জল দিচ্ছি। জলটা কিন্তু খুব বুঝে দিতে হবে, এটা পাতলা হয়ে গেলে হবে না। দানা যেন না থাকে, পুরো মিহি করে করতে হবে। নুনটা একটু দেখে নিতে হবে, নুনটা ঠিক মতন যেন হয়। ময়দাটা হয়ে গেছে, এটা আমি এখন সাইডে সরিয়ে রাখবো। আমি তেলটা গরম বসিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সবসময় এই বেসনের মধ্যে একটু গরম তেল দিলে জিনিসটা খুব ভালো হয়, মচমচে খাস্তা টাইপের হয়। তো আমি একটু তেল দিয়ে ব্যাটারটা নাড়িয়ে নিচ্ছি। এবার আমি একটা একটা করে চপ ফ্রাই তেলের মধ্যে ছাড়বো। হাতটা একটু তেলে ভিজিয়ে নিলে ভালো হয়। এরকম একটা গোল লেচি নিয়ে তারপর একটু চ্যাপটা করে নেব। তারপর এটা আমি বেসনে চোবাবো। এরকম করে আরেকটাও দেব। আমার কড়াইটা একটু ছোট, ফ্রাই প্যানটা, তার জন্য তিনটে বেশি হবে না, একসাথে তিনটেই ছাড়তে পারবো। আস্তে আস্তে হতে দিতে হবে, কারণ নিজের থেকে এটা ফুলে উপর দিকে উঠে আসবে। এখন আমি আঁচটা একটু বাড়িয়ে দেব। এক পাশটা দেখো লাল লাল হয়ে গেছে, এখন আমি উল্টে দিই। দুই পাশটা এরকম লাল লাল করে ভাজতে হবে। চপটা লাল হয়ে গেছে, এখন আমি তুলে ফেলছি।
আলুর চপ, এটা হলো আলুর চপ।